জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ নবম গ্রেডের সরকারি কর্মকর্তা হলেও তার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বৈধ আয়ের সীমা ছাড়িয়ে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। এসব অভিযোগ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ রয়েছে স্থানীয় সরকার, কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে নাসরুল্লাহ বদলি, পদোন্নতি ও প্রকল্প বাস্তবায়নে প্রভাব বিস্তার করেন। লক্ষ্মীপুর থেকে কুমিল্লায় বদলির পর দুর্নীতির মাত্রা আরও বেড়ে যায়। ভুয়া ভাউচার তৈরি, কাজ না করেই বিল উত্তোলন, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়, এভাবেই রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, 5 শতাধিক টেন্ডারের মাধ্যমে শতাধিক কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন এই প্রকৌশলী। ঠিকাদারদের সঙ্গে সরাসরি লেনদেন ছাড়াও স্ত্রী, শ্যালক ও ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ঘুষের টাকা নেওয়ার সুনির্দিষ্ট তথ্য অভিযোগে তুলে ধরা হয়েছে। এসব অর্থ দিয়ে ঢাকা ও চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীতে 5তলা ভবন এবং পূর্বাচলে কোটি টাকার প্লট কেনার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ গেছে, কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ কথা বলতে সাহস পায় না। ভুক্তভোগী ঠিকাদারদের পক্ষে গত 2 জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং দুদকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে এই প্রকৌশলীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।